দর্শক স্বাগত ৩ মিনিটের খবরে। জুলাই গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারকে রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহায়তা প্রদান শুরু করেছে অন্তর্বর্তী সরকার। সোমবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ২১টি শহীদ পরিবার ও ৭ জন আহতের মধ্যে আর্থিক চেক হস্তান্তরের মধ্য দিয়ে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানে আহত নিহতরা নতুন বাংলাদেশের স্রষ্টা। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী জুলাই অভ্যুত্থানের শহীদরা জুলাই শহীদ নামে অভিহিত হবেন এবং আহতরা জুলাই যোদ্ধা নামে অভিহিত হবেন এবং তারা পরিচয়পত্র পাবেন। প্রতিটি শহীদ পরিবার এককালীন ৩০ লাখ টাকা আর্থিক সহায়তা পাবেন। পাশাপাশি প্রতিটি শহীদ পরিবারকে প্রতি মাসে ২০,০০০ টাকা করে ভাতা দেয়া হবে। দেশজুড়ে চলা অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিনে গাজীপুর মহানগর পুলিশ ও জেলা পুলিশের হাতে সাবেক সংসদ সদস্য সহ আরও ১০০ জন গ্রেপ্তার হওয়ার খবর পাওয়া গেছে। এ নিয়ে গত দুদিনে গাজীপুর জেলায় অপারেশন ডেভিল হান্টে মোট ১৮১ জনকে গ্রেপ্তার করা হল। রবিবার রাতে দ্বিতীয় দিনের অভিযান চালায় পুলিশ। এ সময় গাজীপুরের শ্রীপুর থেকে সিরাজগঞ্জ ৬ আসনে সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামকে গ্রেপ্তার করা হয়। এর আগে পুলিশ জানায়, অভিযানের প্রথম দিন ১৩০৮ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সন্ত্রাসীদের আইনের আনতে শনিবার থেকে সারা দেশে শুরু হয় এই বিশেষ অভিযান। এদিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নির্দেশনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য রবিবার সন্ধ্যা থেকে যাত্রা শুরু করেছে কমান্ড সেন্টার। হাইকোর্টের রায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া তৃতীয় ধাপের প্রার্থীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে পুলিশ। সোমবার বেলা ১১টার দিকে তারা রাজধানীর শাহবাগ মোড়ে জড়ো হতে থাকেন। তারা শাহবাগ মোড় অবরোধ করলে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় যান চলাচল স্বাভাবিক করতে তাদের উপর লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। পরে আবারও তারা জড়ো হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। আগামী মে-জুন মাসের মধ্যেই জাতীয় নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পরিপূর্ণভাবে প্রস্তুত হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রবিবার কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, কমিশন এই মুহূর্তে কি কাজ করছে, জাতীয় নির্বাচনের বিষয়ে তাদের প্রস্তুতি কেমন, এই বিষয়গুলো নিয়েই তাদের সঙ্গে মতবিনিময় হয়েছে। সবকিছু আলাপের পর বিএনপি নেতারা আশ্বস্ত হয়েছেন যে মে-জুন মাসের মধ্যে ইসি পরিপূর্ণভাবে প্রস্তুত হবে। নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, কমিশনের সুপারিশ নিয়ে সরকার স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করবে। সেটি করে যদি সিদ্ধান্তের আলোকে আইনের পরিবর্তন হয় কিংবা বিধান পরিবর্তন হয়, তাহলে সেটি নির্বাচন কমিশনকে মানতে হবে। লিবিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলীয় মরুভূমিতে দুটি গণকবর থেকে প্রায় ৫০ জন অভিবাসী ও শরণার্থীর মরদেহ উদ্ধার করেছে কর্তৃপক্ষ। উত্তর আফ্রিকার এই দেশটি হয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করা মানুষদের জন্য এটি আরেকটি ভয়াবহ ট্র্যাজেডি হিসেবে দেখা হচ্ছে। রবিবার এক বিবৃতিতে দেশটির নিরাপত্তা অধিদপ্তর জানিয়েছে, গত শুক্রবার কুফরা শহরের একটি খামারে পাওয়া প্রথম গণকবরে ১৯ জনের মরদেহ পাওয়া যায়। এরপর দ্বিতীয় গণকবরটি পাওয়া যায় শহরের একটি অভিবাসী আটক কেন্দ্রে অভিযান চালিয়ে। সেখানে অন্তত ৩০টি মরদেহ ছিল। জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিদের বিবরণ অনুযায়ী ওই স্থানে প্রায় ৭০ জনকে দাফন করা হয়েছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।